আজকে বর্তমানে নেতারা হিন্দুদেরকে বলছে, হিন্দুরা তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, ভয় তো মুসলমানদের। SIR হবে আর বেছে বেছে মুসলমানগুলোকে দেশ থেকে তাড়ানো হবে। মেদিনীপুরের একটা গ্রামে 250 ঘর মানুষ, সবাই কপাল পিটোচ্ছে আর বলছে, হাই আমাদের ভিতরে একজনও হিন্দু নাই, সব তো একজনও মুসলমান নাই, সবাই আমরা হিন্দু, তাহলে আমরা কি দেশ থেকে বিতাড়িত? তখন শুভেন্দু দাদার আর কোনো খবর নাই। বাবাজিরা, ভাইরা আমার, কেউ কেউ বলছে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দে, আবার কেউ বলছে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এলোপাতারি কেলা, আবার কেউ কেউ বলছে মুসলমানগুলোকে দেশ থেকে তারা। বলছে কি বলছে না বাপ? শুনে রেখে দেন ইতিহাস। এই ভারতের জমিনে সর্বপ্রথম বলেছিল জয় হিন্দ। এই জয় হিন্দের স্লোগান দিয়েছিল যে হিন্দু নয়, সে মুসলমান ঘরের ছেলে, তার নাম হলো আবিদ হাসান। এই ভারতের জমিনে সর্বপ্রথম বলেছিল ইনকিলাব জিন্দাবাদ, হিন্দু নয়, নাম তার হযরত মৌলভী মোহানি, মুসলমান ছিল সে। এই ভারতের জমিনে সর্বপ্রথম বলেছিল গো ব্যাক, ভারত চালো। এই স্লোগান দিয়েছিল যে মুসলমান ঘরের ছেলে সে, নাম তার ইউসুফ মেহের আলী। এই ভারতের জমিনে সর্বপ্রথম বলেছিল সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই গান শুনিয়েছিল যে আল্লামা ইকবাল, মুসলমান ছিল সে। আব্বা রাগ করিয়েন না, এই দেশের মাটিতে সর্বপ্রথম আমরা মুসলমানরা এই যে জাতীয় পতাকার সৌন্দর্যতা দিয়েছে যে সে মুসলমান ঘরের মেয়ে সুরাইয়া তাইয়েব জিতার নাম। এই দেশের মাটিতে, ভারতের মাটিতে এখনো দেখবে হিন্দু ভাইদের বিয়েতে সানাই হয়, সানাই বাজানো হয়। এই সানাইটা সর্বপ্রথম ভারতের জমিনে শিখিয়ে দিয়ে গেল যে মুসলমানের ছেলে সে, নাম তার বিসমিল্লাহ খান। এই দেশের মাটিতে সর্বপ্রথম তবলা বাজিয়েছিল যে মুসলমানের ছেলে সে, নাম তার জাকির হোসেন। আচ্ছা বলো তো বাপ, এই দেশের মাটিতে সবচেয়ে বেশি রক্ত দিয়েছি আমরা, সবচেয়ে বেশি অবদান আমাদের, সবচেয়ে ইতিহাস দেওয়া আছে আমাদের মুসলমানদের। মুসলমান ভাইরা আমার, তাহলে গোটা বিশ্বের মাটিতে আমরা যে পরিমাণে অবদান আমাদের আছে, আর আমাদের কি উল্টে ফোঁস, মানে মুসলমান এখান থেকে চলে যাও। আল্লাহর বান্দা যতদিন চলবে আল্লাহর ইচ্ছে মতো, রাসূলুল্লাহর ইচ্ছে মতো, এই পৃথিবীর জমিনে মুসলমান কামিয়াবি হবে, এই মুসলমান নাজাত পাবে, ইজ্জত পাবে। আর যখনই বান্দা আল্লাহর ইচ্ছাকে ত্যাগ করে দেবে, রাসূলুল্লাহর ইচ্ছাকে বাদ দিয়ে দেবে, পৃথিবীর জমিনে সব জায়গায় এই মুসলমান জাতি মার খাবে। মার খাচ্ছে কারা? ষষ্ঠ জাতি আমরা, ষষ্ঠ ধর্ম পেয়েছি আমরা, ষষ্ঠ নবী পেয়েছি আমরা, ষষ্ঠ কিতাব পেয়েছি আমরা, ষষ্ঠ উম্মত হয়েছি আমরা। কিন্তু যত রকমের বদনাম, যত রকমের লাঞ্ছনা আমাদের উপর দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না বলে? এই আপনাদের দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ এলাকায় কালী ঠাকুরের পূজা হচ্ছিল, দিয়ে কালী ঠাকুরের মাথা ভেঙে নিয়ে চলে গেল। বিরোধী দল নেতারা পগল বাজিয়ে চিৎকার করে বলতে লাগলো মুসলমানরা করেছে। তদন্ত করে ধরা পড়ল নাম তার নারায়ণ হালদার, হিন্দু না মুসলমান। আগের বছরে মুর্শিদাবাদের বেলডাঙ্গা বলে একটা জায়গা কার্তিক ঠাকুরের পূজা অর্চনা হচ্ছিল,
ওই কার্তিক ঠাকুরের প্যান্ডেলের সামনে লাইটিং করেছিল, লাইটিং এ আল্লাহর নামের সাথে বাজে বাজে গালমন্দ লিখেছিল। মুসলমানরা যখন আন্দোলন করলো 7 দিন নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করে দিল। তদন্ত করে ধরা পড়ল নাম তার সায়ন হালদার। নাম শুনে কি মনে হচ্ছে হিন্দু না মুসলমান? বলো বাপ। নদিয়া জেলার চোপড়া থানার আন্ডারে, নদিয়া জেলার চোপড়া থানার আন্ডারে স্কুলে সরস্বতী পূজা হচ্ছিল। রাতের বেলায় সরস্বতী ঠাকুরের কোমর ভেঙে দিয়ে চলে গেল। সকালবেলায় তদন্ত করলো আর বলতে লাগলো মুসলমানরা করেছে। তদন্ত করে ধরা পড়ল নাম তার তাপস মণ্ডল। কি মণ্ডল? তাপস মণ্ডল। মুর্শিদাবাদের কাসেম বাজারে এই বছরে দুর্গা ঠাকুরের পুজো হচ্ছিল। দিয়ে সকালবেলায় দেখছে দুর্গা ঠাকুরের 10টা হাত নাই, একটা হাত ভাঙা, বলে মুসলমানরা করেছে। তদন্ত কর 6 দিন পর তদন্ত করে ধরা পড়ল সে এক বিজেপি নেতা। পঞ্চায়েত দুর্গা ঠাকুরের একটা হাত নাই। 6 দিন পরে তদন্ত করে ধরা পড়ল বিজেপি নেতা পঞ্চায়েত সদস্য, নাম তার প্রসেনজিৎ ঘোষ। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এইভাবে পৃথিবীর মাটিতে মুসলমানদের নামে বদনাম, মুসলমানদের নামে অপমান, মুসলমানদেরকে ছোট করার জন্য চতুর্দিকে ষড়যন্ত্র চলছে কি চলছে না বাবা? নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের, দিবা স্বপ্নে বিভোর ওরা বিজয় থামাতে দিনে। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের। বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের, দিবা স্বপ্নে বিভোর ওরা বিজয় থামাতে দিনের। ওরা জানে না আমাদের ইতিহাস, আমরা সৈনিক রসুলের। বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। মুসলমানদের এইভাবে ষড়যন্ত্র করে চতুর্দিকে এই রকম ষড়যন্ত্র চলছে। আমার শিক্ষিত মুসলমান ভাইরা আমার আব্বা জানেরা, আমার আল্লাহ পাক কুরআন পাকে বলেন, দুনিয়ার মানুষ নিজের ইচ্ছেকে বাদ দাও, বিবির ইচ্ছে বাদ দাও, তোমার ইচ্ছে গ্রহণ করো রাসূলুল্লাহ। আমার রাসূল তোমাদেরকে যেমন করে পোশাক পরতে বলে ওইভাবে পোশাক পরবে। আমার নবী তোমাদেরকে যেমন খেতে বলে ওইভাবে তোমরা খাবার খাবে। আমার নবী যেইভাবে তোমাদেরকে চলতে বলে ওইভাবে তোমরা চলবে। নবী যে পথ অবলম্বন করতে বলে ওই পথ আঁকড়ে ধরে নাও। নবী যেই পথ ছাড়তে বলে সেই পথ থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা আল্লাহর নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেছিল। নওজোয়ান যুবক ছিল তারা, ইসলামের জন্য সবচেয়ে বেশি জীবন দিয়েছিল যারা নওজোয়ান যুবক ছিল তারা। আল্লাহর নবীর মহব্বতে নবীজির হাতে হাত রেখে ইসলামের শুরুর দিকে সবচেয়ে বেশি কালেমা পড়ে ইমানদার হয়েছে যারা, সব নওজোয়ান যুবক ছিল তারা। সমাজের যুবকরা যদি জেগে যায়, সমাজের নওজোয়ানরা যদি সচেতন হয়, তো দেখবে কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৈধ, কে বেঈমান। এই মুসলমানের সাথে কেউ মাথা তুলে দাঁড়াতে পারবে না, এই মুসলমানকে কেউ ছোট করতে পারবে না।
যদি জেগে ওঠে নওজওয়ানরা, আমাদের নওজওয়ানরা জাগবে কখন? ও যদি জেগে যায় তো মোবাইলে খোঁচা মারবে কে? রাত দিন মোবাইল নিয়ে পড়ে থাকবে কে? এ যে বড় এক বালা, এ বড় বড় হাফেজের হাফেজগিরি নষ্ট করে দিয়েছে, বড় বড় হাফেজের ভিতর থেকে কোরআন খেয়ে নিয়েছে। এই বালা বড় বড় পীর সাহেবের পীরত্ব নষ্ট করে দিয়েছে। ভালো ভালো ঘরের বৌমা দুই ছেলে রেখে অন্যের হাত ধরে নিয়ে চলে গেছে। এই যে ভালো ভালো ঘরের বাপ মায়ের মাথা হাত করে দিয়েছে। এই বড় বালা ছেলে মেয়ের ভবিষ্যৎ কত শত নষ্ট করে দিয়েছে। এ বড় বালা কত নামাজির নামাজগিরি চলে গেল এই মোবাইলের কারণে। বলো যুবক, তুমি জাগবে কবে? আমি যখন প্রথমে আসছিলাম সেই ভাই ওয়াজ করছিলেন এই মাওলানার আগে, কি বলছিলেন? ওই গজলটা বলছিলেন, আমাদের ছিল এক সোনালী অতীত, বলছিল না? আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিড়, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকে, ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো। সমাজের নওজওয়ানরা যদি জেগে ওঠে, এই সমাজ সোনার সমাজ হয়ে যায়। এক নওজওয়ান যুবক ছিল, 22 বছর ছেলে, নুরানি ফুটফুটে চেহারা, গরিবের ছেলে, দোকানে কর্মচারী হিসেবে কাজ করে। প্রতিদিন এক রূপবতী মহিলা দোকানে যায়, এই ছেলেটার দিকে উঁকি ঝুঁকি মারে, মনে মনে আসক্ত হয়, কিন্তু কেমনে যুবককে কাছে পাওয়া যায় এই চেষ্টা করে, সুযোগ হয় না। কিছুদিন পর এই মহিলাটা এক বস্তা সামান কিনে দোকানের মালিককে বলে, দোকানের মালিক, এই বস্তাটা আমার নিয়ে যাওয়া সম্ভব নয়, আপনার কর্মচারী 22 বছরের ছেলেটাকে বলিয়েন এই ছেলেটা যেন আমার বাড়িতে নামিয়ে দিয়ে আসে। সন্ধ্যা হয়ে গেল, দোকানের মালিক বলে, যুবক বস্তাটা মাথায় না ওই মহিলার বাড়িতে নামিয়ে দিয়ে আসে। যুবক মাথায় বস্তা নিল, পা পা করে চলতে লাগলো, যে মহিলার বাড়িতে যেমন নামিয়ে দিয়েছে, ছুটে এসে মহিলাটা দরজা লক করে দিয়েছে। যুবক তখন বলে, বোন আমার, তুমি দরজা বন্ধ করলে কেন? বলে, অনেক দিনের আশা, বহুদিনের স্বপ্ন, তোমাকে নিয়ে আমি প্রেম লীলা করব, তোমার সঙ্গে প্রেমালাপ হবে। শয়তানি ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেছে মহিলা, করবেই খারাপ কাজ। যুবক বলে, বোন আমার, এই চোখ দিয়ে কখনো হারাম জিনিস দেখি নাই, এই হাত দিয়ে কখনো ন্যাংটা জিনিস আমি ছুঁই নাই, পা দিয়ে কখনো গুনাহের কাজের দিকে আমি যাই নাই, তুমি আমাকে দিয়ে কোনো গুনাহ করিও না। ওই মহিলা ছাড়ে না। নওজওয়ান যুবক বলে, বোন আমার, তোমার ঘরে কি কোনো বাথরুম নাই? বলে, আছে তো। সঙ্গে সঙ্গে ছেলেটা বাথরুমে চলে গেল। বাথরুমে গিয়ে বাম হাতে করে পায়খানা উঠাই আর গোটা দেহের মাঝে লাগাতে লাগে। পায়খানা মাখে, পায়খানা মেখে নেওয়ার পর যখন মহিলাটা দেখে, বলে, পাগল, দেহ থেকে দুর্গন্ধ বার হয়, ঘর থেকে বেরিয়ে যাও, পাগলকে নিয়ে স্বপ্ন দেখছিলাম, যা বেরিয়ে যাও। ঘর থেকে যখন নওজওয়ানটা বার হয়ে গেল, যুবক মুচকি মুচকি হাসতে লাগলো। এই নওজওয়ান যুবক পা পা করে চলে যাওয়ার পর গোসল করে নিল। গোসল করে নেওয়ার পর
দুরাকাত নামাজ পড়ে নিল। দুরাকাত নামাজ পড়ে আল্লাহকে বলল, ওগো দয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও। আমি তোমার নাদান একজন বান্দা, আমি তোমার গুনাহগার একজন বান্দা। আল্লাহ পাক, গুনাহ থেকে বাঁচার জন্য পায়খানা মেখেছিলাম, গুনাহ থেকে বাঁচার জন্য দেহের মাঝে নাপাক মেখেছিলাম, আল্লাহ গোসল করে নিয়েছি। দুরাকাত নামাজ আমি পড়েছি। আল্লাহ পাক রহমানুর রহিম গফুর ও গফফার নামের ওসিলায় আল্লাহ ওই নওজোয়ান যুবকের চেহারা দিয়ে জান্নাতের খুশবু বার করে দেয়, জান্নাতের সুগন্ধ। যুবক, আজ শিক্ষা লাগবে, আজ তোমাদেরকে সচেতন হওয়া লাগবে। একটা যুবক ছেলেকে হিন্দু মানুষ জিজ্ঞাসা করছে, আরে আব্দুর রহিম, তুই তো মুসলমান, তোদের তো মিলাদ মাহফিল ওয়াজ খুব বেশি বেশি হয়, তো তোদের মসজিদের পাশ দিয়ে যখন আমি যাই, ওই মসজিদের ভিতর থেকে তখন একটা আওয়াজ আসে। কি আওয়াজ? হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। আসে না আসে না? তো মুসলমানের ছেলে বলছে, হ্যাঁ তা তো আসে, আমিও শুনতে পাই। তো হিন্দু মানুষ জিজ্ঞাসা করছে, বাবু ওই হামিদা শব্দটা কেন আসে? তো মুসলমানের ছেলে বলে, ইমাম সাহেব হামিদা হামিদা করে, হামিদা বোধহয় মৌলবীর বউয়ের নাম হবে, নাহলে এত ঘন ঘন হামিদা কেন বলবো? এ বাবা, ও জানবে তবে তো বলবে। ও রাত দিন তো মোবাইল নিয়ে পড়ে আছে, ও ইসলামের কিছু শিক্ষা শিখেছে? মুসলমানের ছেলেরা, এই পৃথিবীর মাটিতে কম বেশি ধর্ম আছে ৩৫০০। পৃথিবীতে একটা ধর্ম আছে, ধর্মের নাম হলো ইহুদি ধর্ম, চিরশত্রু মুসলমানদের। ইহুদি ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস, এদের ধারণা যে মালিক হলো দুই জনা। আমরা মুসলমান, আমাদের মালিক কয়টা বলো না গো? কাবা কয়টা? আল্লাহ, কোরআন এক। হায়াত মাউতের মালিক হলেন কে? জান্নাত জাহান্নামের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? সুখ ও শান্তির মালিক কে? যিনি বৃষ্টি দিয়ে ভাসিয়ে দিতে পারেন তিনি কে? আবার তিনি রুজিতে বরকত দেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ পাক এক, অদ্বিতীয়, লা শারীকা লাহু। ইহুদি ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে যে মালিক দুই জনা। কোরআনে আল্লাহ রেকর্ড করলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদি ধর্মের মানুষ যারা, এদের ধারণা, এদের বিশ্বাস, মালিক হলো দুই জনা। এক মালিক হলো আল্লাহ, আল্লাহর একটা ছেলে আছে, তার নাম হলো উযাইর। জোরে বলো সুবহানাল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ বলা ভালো না গো বাপ? সুবহানাল্লাহ বলা ভালো, কিন্তু সব জায়গায় মুনাজাতের সময় কাঁদা ভালো। কিন্তু জামাই যদি শ্বশুরে গলা ধরে কাঁদে, কাঁদা ভালো হবে? আগেকার দেখেন, আগেকার মা বোনরা যখন বিয়ে করে যখন শ্বশুর বাড়ি চলে যায়, মায়ের গলা ধরে, বাপের গলা ধরে কাঁদে না? এখন কাঁদে? আর এখন আর কাঁদে না। আগে মা বোনরা কাঁদত, এখন তো সব সেটিং, এখন সব সেটিং। তুমি এলে আমাকে ফোনে বললেন, আমি দেখতাম তোমাকে একবার কিভাবে সেজেছো, দেখতাম। চলছে কি চলছে না বাপ? তোমার তো সাউন্ড, তুমি তো প্রতি বছর থাকো, তোমার তো সাউন্ডের নাম আছে। আমার আওয়াজটা বসা আছে, বসা। তোমার সাউন্ডে খুলে দাও, দেখি তোমার কেরামতি কি আছে, দেখাও। শুধু মাইক মেশিনে বসে থাকলে হবে না, কেরামতি দেখাও। এ বাবাজিরা, ভাইরা আমার, তো দেখবেন মা বোনরা মা বাবার গলা ধরে কাঁদতো। তা কাঁদে তো জামাইও কাঁদে। তা জিজ্ঞাসা করে, হ্যাঁ রে তুই কাঁদছিস কেন? বলে আমার বউটা কাঁদছে।
আরে বউ কাঁদে বাপ মাকে ছেড়ে যাবে বলে, তুই আমাকেও তো এর কারণে একদিন বাপ মাকে ছাড়তে হবে, ওই জন্য এখন কাঁদছে। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, তো সুবহানাল্লাহ বলা ভালো, কিন্তু সব জায়গায় বলা, আমার বাপ এখনো বেঁচে আছে, কোনোদিন যদি মারা যায় আর মাইকে যদি ঘোষণা হয় যে আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়েছে, আর আপনি যদি বগল বাজিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা ভালো হবে? কিন্তু বেশ ভালো লাগছে না, আপনার পিছনে বসে আছেন, মুখগুলো দেখতে পাচ্ছি না। ওই যারা 4 কিলোমিটার দূরে যারা বসে আছে, হিন্দু না মুসলমান আসলে বোঝাই যায় না। জান্নাতের বাগান খানিকক্ষণ থাকবো বাপ, একটু আগিয়ে আসেন না বাবা। আব্বা আপনাদের বলছিলাম একটু আগিয়ে চলে আসেন না, এত দূরে বসে আছেন, এই মধ্যখানগুলো সব ফাঁকা, একটু আগিয়ে আগিয়ে আসেন না ভাইরা, আমার যুবক ভাইরা একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসি। শেকড় গজিয়ে গেছে, উঠতে পারবে না, আল্লাহ মাফ করুক। মুসলমান খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের ধারণা, এদের বিশ্বাস যে মালিক দুইজন নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো 3 জনা। কোরআনে আল্লাহ রেকর্ড করলেন, ওয়াকালাল মাসীহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস, এদের ধারণা যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক 1 জনা নয়, 2 জন নয়, 3 জনা। এক মালিক আল্লাহ, আল্লাহর এক পুত্র আছে তার নাম ঈসা, আর আল্লাহর এক বিবি আছে তার নাম মারিয়াম। এটা হলো খ্রিস্টান। আর হিন্দু ধর্মের মানুষ যারা, আসলে হিন্দু বলে কোনো ধর্মই নাই। 4 বেদে যদি কোনো ব্রাহ্মণ, যদি কোনো পণ্ডিত যজুর্বেদ, ঋগ্বেদ, সাম, অথর্ববেদ এক জায়গায় দেখাতে পারে হিন্দু, আমি 12 বছর তার সেবা করব, মাই চ্যালেঞ্জ, হিন্দু বলে কোনো ধর্মই নাই। হ্যাঁ বলতে পারে বেদিক ধর্ম, বলতে পারে বেদের ধর্ম, বেদান্তবাদী, বলতে পারে সনাতন ধর্ম। তো সনাতন ধর্মের মানুষ যারা, তাদের বিশ্বাস, তাদের ধারণা যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক 2 জন 3 জন নয়, সূর্যের মালিক আর 1 জনা, বৃষ্টি দেবে আর 1 জনা, আকাশের মালিক আর 1 জনা। বেদে লেখা আছে, ও নমো জগদ্ধাত্রী মহিমা বাসুদা আমার মেঘে সুন্দরাম হিতং কৌলগাত প্রায় জানিসু পরধর্মনি ধর্মত্তনাই সাতেন ভাগবান বতরিষ্যতি अंधात्मा प्रभासंसी असम्मति उपस्थि অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মালিককে অনেকগুলো মনে করে আর তার মূর্তি তৈরি করে, সেই মূর্তির পূজা অর্চনাও করে। ना द्वितीया ना तृतीया चतुर्था ना पच्चूते ना पंचाम ना षष्ठाम सप्ताम ना पच्चूते। তিনি দুইটা তিনটা চারটা হবেন না, তিনি তো এক হবেন। তিনি কখনো খাবেন না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কখনো জন্ম দেন নাই। পশ্চিম মেদিনীপুরে দাসপুর বলে একটা জায়গা আছে, দাসের ঘরের ছেলে, ছেলেটা শিক্ষিত, ডবল এমএ কমপ্লিট ওয়ালা ছেলে। এই বছর দুর্গা পূজা, ছেলেটা দুর্গা পুজো করবো বলে দুর্গার সব মন্ত্রগুলো মুখস্থ করেছে, যে বামুনরা তো প্রতি বছর পূজা করে, তা পুজো এবার আমি করব। দাসের ঘরের ছেলে সব মন্ত্রগুলো মুখস্থ করে নেওয়ার পর যখন সকাল সকাল দুর্গা মণ্ডপে বসে গেল, বামুনরা তখন হাজির হলো।
বামুনরা বলে তোরা দাসের ছেলে, নিচু জাত। নিচু জাত আবার মন্দিরে কেন রে? দেখবেন হিন্দু শাস্ত্রে আছে ওরা নিচু ওরা উঁচু, আছে না নাই? দাসের ঘরের ছেলেটা বলে শিক্ষিত ছেলেটা দুর্গা পুজোর যত মন্ত্র ছিল সব মন্ত্রগুলো মুখস্থ করেছিল, কিন্তু বামুন তখন মন্দিরে জায়গা দিল না। বলে মন্দিরে উঠবে বামুন যারা, পূজা করবে বামুন তারা, নিচু জাতেরা মন্দিরে উঠতে পারবে না। যাও বেরিয়ে যাও। এই দাসের ঘরের ছেলেটা কি করেছিল বাবা? মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল হিন্দু ধর্মে উঁচু জাত নিচু জাত আছে, মুসলমান ধর্মে উঁচু জাত নিচু জাত কি কিছু আছে? ইসলাম ধর্মে মাস্টার যাই নামাজ পড়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কর্মচারী নামাজ পড়ে, উকিল নামাজ পড়ে, লিবাস শ্রেণীর মানুষটাও নামাজ পড়ে, ব্যারিস্টার নামাজ পড়ে, মাঠে ঘাটে কাজ করা মানুষটাও নামাজ পড়ে, আহারে শিক্ষিত মানুষ নামাজ পড়ে, মাঝিরা এসেও নামাজ পড়ে। যে কেউ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। মুসলমান ধর্মে উঁচু নিচু নাই কিছু। এ নওজোয়ান তরুণেরা, আমি তোমাদের বলে দিয়ে যাই, শোনো বাবা, এই নওজোয়ান দাসের ঘরের ছেলেরা যখন দেখলো ইসলামে এত সুন্দর মানবতা, যে ধর্মে উঁচু নিচু নাই, যে ধর্মে কালো বর্ষা নাই, যে ধর্মে গরিব ধনী নাই, এই ধর্মটা কত ভালো ধর্ম। সেই সময় ওই নওজোয়ান যুবকটা ইসলাম সম্পর্কে রিসার্চ করতে লাগলো। 2 মাস পরে ওই নওজোয়ান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। অমুসলিম ছেলে, মুসলমান বাবাজিরা ভাইরা আমার, তবে আপনাদের মনে রাখা দরকার, আমি একটা বায়ান করে দিয়ে গিয়েছিলাম আগের বছরে, প্রথম বছরে, যে 1929 সালে একটা বেঈমান ইসলামের ক্ষতি করার জন্য, আমার নবীর চরিত্র ছোট করার জন্য, আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করার জন্য একটা বই লিখে গিয়েছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। শুনেছেন না শুনেন নাই? কি বই লিখেছিল? কি বই? রঙ্গিলা রসুল। সালটা কত সাল ছিল? 1929 সাল। ওই সময় কেউ আন্দোলন করে নাই, কারণ মারের ভয় তো সবার আছে বাবা। দেখেননি চাচা খুব তসবিহ করছে, কিন্তু ন্যায় ন্যায্য কথা বলে না। চাচা খুব নামাজ পড়ে, কিন্তু হক কথা চাচা বলতে পারে না। কিভাবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, কিভাবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে। শুধু তাসবিহ টানলে আল্লাহ পাওয়া যায় না গো। হক কথা বলতে হয়, হক পথে চলতে হয়। লূত নবীর জামানার মানুষেরা এত পরিমাণে অন্যায় করেছিল, তো আল্লাহ বলেছিল উল্টে দাও। ফেরেশতারা বলেছিল আল্লাহ উল্টে যে দেবো, 30 বছর ধরে একটা লোক তাসবিহ করে। তো আল্লাহ বললেন আগে ওর মাথাতে জমিনটা উল্টে দাও। ও কেমনে তাসবিহ করে, কেমনে নামাজ পড়ে, নিজে ভালো কাজ করে তো অন্যকে ভালো কাজ করার আদেশ দেয় না। নিজে হারাম খাবো না তো অন্যকে হারাম খেতে দেবো না। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, এর নাম তো তাবলীগ। মুসলমানের ছেলেরা, তোমাদের মতো একজন নওজোয়ান 20 বছরের ছেলে
ছেলেটা কর্মে কাঠ মিস্ত্রি ছিল, সকাল সন্ধ্যা ছেলেটা কোরআন তেলাওয়াত করত। ওই ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন। মা বলেছিল কোকা বাজারে সবজি কিনে নিয়ে আয়। ছেলেটা সবজি কিনতে গিয়ে খবর পেল যে বাজারে নবীর নামে বই বিক্রি চলছে, রঙ্গিলা রসুল। এই নওজোয়ান যুবকটা বইটা কিনলো, বাড়ি নিয়ে এসে সকাল সন্ধ্যা বইটা পড়ে। এক রাত একদিন গেল, দুই রাত দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন তৃতীয় রাত চলে গেল। মা বলে খোকা তুমি বাবা খাবার কেন খাও না বলো, তুমি কেন ঘুমাও না বলো। ছেলে কাঁদে আর বলে মা আমার চোখে আর ঘুম আসে না, আমার আর খাবার খেতে মন হয় না। কারণটা কি? বলে নবী আমার জান, নবী আমার প্রাণ, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে আর মুসলমান হয়ে চুপ করে বসে থাকবো না। না, আশিকে রাসূল যারা হবে সামনে তার নবীর শান নিয়ে কথা যদি হয়, নবীর চরিত্র যদি কেউ ছোট করতে যায়, ইসলামকে কেউ যদি আঘাত করতে চায়, সে কখনো মেনে নিতে পারবে, সহ্য করতে পারবে? এ নওজোয়ান যুবকেরা, মা তো নেককারিনী ছিল, তাই তো সন্তান আল্লাহওয়ালা ছিল। মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ফলনটা ভালো হয়। মা বড় নেককারিনী ছিল, তাই তো ছেলে আল্লাহওয়ালা। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালে মুসা জাং রাহমাতুল্লাহ আলাই, আর মা ছিল উম্মুল খায়র ফাতেমা। বাপ মা নেককারিনী ছিল, তাই তো সন্তান আল্লাহওয়ালা হয়েছে। খাজা মঈনুদ্দিন বাপ মা নেককারিনী ছিল, তাই তো খাজা মঈনুদ্দিন হলো। এ বাবা, বাপ মা তোমরা যদি নেককারিনী হও তো দেখবে সন্তান তোমার আল্লাহওয়ালা হবে। আর রাত দিন তুমি গুনাহ আর গুনাহ, চোখে গুনাহ করবা, মুখে গুনাহ করবা, রাত দিন ভাষা খারাপ করবে, রাত দিন হিন্দি গান শুনবে। তোমার ছেলেটা কি শিখবে? তোমার ছেলেটা বড় হয়ে আল্লাহর ওলি হবে না, তোমার ছেলে বিচুতি মাল তৈরি হবে। ও পাড়ার লোককেও জ্বালাবে আর তোমাকেও জ্বালাবে। বুড়ো বুড়ি তুমি যখন হবে তখন তোমার ছেলে আর খেতে পড়তে দেবে না। আর যখন মৌলবি তাবিজ দেবে, সেই তাবিজ আর কাজও হবে না। ওই ছেলে তো কুলাঙ্গার তৈরি হয়েছে। কিছু কিছু কুলাঙ্গার সন্তান আছে, নামাজ পড়ে, দান খায়রাত করে, অথচ বাবা মাকে খেতে পড়তে দেয় না। এইরকম সন্তান আছে না নাই? এ বাবা আছে না নাই? আমার নিজের চোখে দেখা, মালদা জেলায় ওয়াজ করতে গিয়েছিলাম বছর দেড়েক আগে। তো আমাকে বলছে হুজুর, ওই লুকমান শেখের বাড়িতে 2 তলার ওপরে এসি রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে। লোকমান শেখের 3 ছেলে, খাবারের আয়োজন, থাকার ব্যবস্থা সব করেছে। তাকে দেখছি মুরগির রান, কলজে ভুনা, মাছের মাথা ভাজা, আর সাংঘাতিক সব তাজা তাজা খাবারও খেলাম। কিন্তু নজরে দেখলাম এই 2 তলা বাড়িতে ওঠার আগে রান্নাশালা আছে নিচেই। রান্নাশালায় মশারি টাঙানো আছে, আর মশারির ভেতরে এক বুড়া এক বুড়ি দুজনে বসে বসে চাল ভাজা চিবোচ্ছে। চাল ভাজা বোঝেন? চাল ভাজা বোঝেন? চাল ভাজা খাচ্ছে। আর তার ছেলের ঘরে বসে বসে আলেম ওলামারা মুরগির রান খাচ্ছে। আমি ছুটে এসে মশারি কাজে এসে জিজ্ঞাসা করলাম, চাচা কি ব্যাপার? তো মশারির দড়িটা খুলে দিয়ে বলছে, বাবা বসো। আর এই 2 তলা বাড়ি তোমার নয়? বলে আমার 3 ছেলের গো বাপ, 3 ছেলে।
বড় কষ্ট করে মানুষ করেছি ছেলেদের, মার ভাতকে দিন কাটিয়েছিলাম। মনে মনে স্বপ্ন ছিল ছেলেরা রোজগার করে, হয়তো এবার সুখের দিন এসেছে, সুখ ভোগ করব। কিন্তু আমার 3 ছেলে বড় বড় তাবর তাবর পীর সাহেবকে হায়ার করে নিয়ে এসছে, মৌলভী সাহেবদেরকে হায়ার করে নিয়ে এসে মুরগির রান খাওয়াচ্ছে। 3 ছেলের বিয়ে হয়ে 2টো করে রুম ভাগ করে নিল, আর আমাদের হাতটা ধরে রান্নাশালায় বসিয়ে দিয়ে বলল, এই রান্নাশালাটা তোমাদের জন্য, এই 2 তলাতে আর চোখ দিয়ে তাকিয়ে দেখবে না। আজকে গ্রামে ওয়াজ মাহফিল হচ্ছে বাবা, মুরগির রান খাচ্ছে আর সব হুজুররা দোয়া করে যাচ্ছে, রব্বানা যালামনা। ফেরেশতা বলছে মাওলানা জালামনা করবি না, তোকে এমন করে জ্বালিয়ে দেবো ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবি না। যে বাড়িতে বাপ মা খেতে পায় না, ওই বাড়িতে পীর সাহেব খাবে, ওই বাড়িতে হাফেজ সাহেব খাবে, ওই বাড়িতে মৌলভী সাহেব মুরগির রান খাবে। তোর মুরগির রান আঝুরা দিয়ে বার করবো। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, তোমাদের পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, বাপ মায়ের দোয়াতে হক্কানি আলেম হয়, মা বাবার দোয়াতে হক্কানি হাফেজ হয়, মা বাবার দোয়ার বরকতে বড় ডাক্তার হয়, বড় মাস্টার হয়, বড় ব্যারিস্টার হয়, বড় বান্দা সুখ শান্তি ভোগ করো। মা বাবাকে কষ্ট দিও না। মা বাবাকে কষ্ট দিয়েছে যারা, পৃথিবীর জমিনে লাঞ্ছিত হলো তারা। এই কদিন আগে আমারই এক গ্রামে এক হিন্দু ঘরের ছেলে, আমার সমাজে এক হিন্দু ঘরের ছেলে দিয়ে গরুকে খুব মা 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 করে। আমি বারবার বলি, বাবা এ গরুকে মা মা করছিস, দুর্গাকে মা মা করছিস, সরস্বতীকে মা মা করছিস, তা করছিস বাবা কর, কিন্তু নিজের মাকে খেতে দে বাপ। নিজের মাকে খেতে দেয় না, হাত ধরে টানতে টানতে ঘর থেকে বার করে দিয়েছি। গাছের তলায় মা ছিঁড়া কাঁটা দিয়ে মুড়িয়ে শুয়ে আছে। ঠান্ডা পড়েছে, 3 দিন আগের ঘটনা। ঠান্ডায় থরথর করে কাঁপছে, মাকে মুখে গাল বন্ধ করেছে। ঘরের বৌমা রাত দিন তাকে লাঠি করে মেরেছে। বন্ধুরা আমার, এই ছেলেটার মুখটা দেখছি বেঁকে গেছে। যেসব পাড়ার লোক জড়ো হয়ে এই ছেলেকে বর্ধমান মেডিকেল হাসপাতালে ভর্তি করেছে। কি মনে হয়, যারা বাপ মাকে কষ্ট দেয় পৃথিবীর জমিনে তাদেরকে লাঞ্ছনা আর খোদার গজব পড়বে, ছাড় নাই। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, আমরা মাদের ভালোবাসি কি বাসি না? মাদের ভালোবাসি কি বাসি না? পৃথিবীতে যতদিন বাঁচবেন মা বাবার সেবা করবেন। একবার চিন্তা করে দেখেন তো, ছোটবেলায় যখন আমি আপনি তুমি হাফেজ সাহেব বলেন, মাস্টার বলেন, হাজী সাহেব বলেন, তুমি বলো, আমি বলো, যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলাম, মা রক্তের বন্যায় শুয়েছিল, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রক্তের জমাট বেঁধে গেল। ওই সময় খালা, চাচি, দাদি, নানি সবাই ছুটে এসে বলেছিল, আমার আব্বাটা কেমন আছে গো? নানি বলেছিল, আমার ভাই কেমন হয়েছে? তখন তোমার মা বেহুশ হয়ে পড়ে আছে। সবার আগে মা শুয়ে শুয়ে হাত বিছিয়ে দিয়ে বলেছিল, আমার মানিকটাকে আমাকে দে, আমি দেখবো। মুসলমান ভাইরা আবার, সেই মা, যে মায়ের কোলে রাতের বেলায় বুকে শুয়েছিলাম, গোটা শাড়ি
পিশাব করে ভিজিয়ে দিয়েছিলাম, মা কোনদিন থাপ্পড় মেরে সরিয়ে দেয় নাই। আদর করে পোশাকটা চেঞ্জ করিয়ে আবার মা নিজের জামা কাপড় শাড়ি পরিষ্কার করে আবার তোমাকে বুকের মধ্যে নিয়েছিল। ঠান্ডার মৌসুমে খাবারের তলার সামনে পায়খানা করে দিয়েছিলাম আমি, তুমি মা ঘৃণা করে নাই, ভাই ঘৃণায় পালিয়ে গিয়েছিল, বোনটা ঘৃণা করেছিল। বাসে উঠে মা তোমাকে নিয়ে গেছে ওই ক্যানিং, আর না হয় তোমাকে কলকাতা নিয়ে গেছে কোন এক শিশু ডাক্তারের কাছে। বাসের ভিতরে তুমি চিৎকার করে কেঁদে উঠেছিলে। মা বুঝতে পেরেছিল ছেলে আমার দুধ পানের জন্য কান্না করে। সেই সময় মা বাসের ভিতরে লজ্জা শরম না করে নিজের বুকের কাপড়টা সরিয়ে দিয়ে তোমাকে দুধ পান করিয়েছিল। সেই কষ্টের কথাগুলো সব ভুলে গেছি, কারণ এখন যে বিবি হয়েছে আমার, আদরের বিবি বলেছে বাপ মায়ের সাথে সম্পর্ক রেখো না, তাই আমরা সম্পর্ক রাখি না। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও নওজোয়ান যুবকেরা, মা বাপকে কষ্ট দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে লাভ নাই। মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সিজদা করে আল্লাহর ইবাদত করে জান্নাত পাওয়ার আশা করো না। মা বাবাকে কষ্ট দিয়ে হাজী সাহেব হয়ে লাভ নাই। মা বাবার দোয়া নাও, মা বাবা যেমনই হোক তবু বাপ মায়ের সেবা করে যাও। আল্লাহর ওলি বান্দা 20 বছরের নওজোয়ান যুবক ছিল, নাম তার ইলমুদ্দিন। মায়ের পায়ে চুমা দিয়েছিল, মাকে বলেছিল জনম দুঃখিনী মা, তুমি আমাকে অনুমতি দাও মা, আমি একবার যাই ওই বেঈমানের সামনে আমি প্রতিবাদটা জানাই। এ মা, তোমরাও তো মা, তোমাদের মতো কত মা 5 বেলা নামাজ পড়ে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দেয়, স্বামীর সেবা করে। ও মা, তোমাদের মতো মা, বড় পীরের মা একজন মা, খাজা মঈনুদ্দিনের মা একজন মা, আমারও মা তো একজন মা। তোমাদেরকে মনে মনে হয় না 2টা 3টা সন্তানের মা? তোমাদের কি মনে মনে হয় না একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবো, একটা সন্তানকে কোরআন পড়নেওয়ালা সন্তান বানাইবো? আল্লাহর নবী বলেন, সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়, কবরে শুয়ে শুয়ে মা বাবা জান্নাতের বাতাস পাবে। একটা সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়, তুমি মরে যাবে, কবরে শুয়ে শুয়ে জান্নাতি মেওয়া, জান্নাতি হাওয়া আল্লাহ তোমাকে দান করবে। আর যদি সন্তান বেয়াদব হয়, সন্তান যদি বেয়াদব হয় তো কবরে শুয়ে শুয়ে মার পাবে। আমি যখন ছোট ছিলাম মাদ্রাসায় পড়তাম, 2 মাস পর ঘর আসতাম, 5 দিন 6 দিন করে ঘরে থাকতাম। যখন মাদ্রাসা যাওয়ার সময় হয়ে যেত, আমার জনম দুঃখিনী মা 2 রাকাত নামাজ পড়তো, 2 রাকাত নফল নামাজ পড়ে মাথায় হাত বোলাতো আর মাথায় ফুঁক দিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করে বলতো, আল্লাহ আমার এই সন্তানকে হাফেজে কোরআন বানাইয়ে দাও। আল্লাহ আমার এই সন্তান যদি হাফেজ হয়ে যায়, আমার আর কিছুই চাওয়ার নয়। আমি হাসরের ময়দানে আমি মা বাবা জান্নাতের নূরের তাজ পাবো এই মাথায়। হাফেজের বাপ মা নূরের তাজ পাবে, এর চাইতে বেশি পাওয়া আর কিছু নাই গো আল্লাহ। তো বাচ্চার মাথায় ফুঁক দিত আর মা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করত। মা তোমাদের বলি, মা জীবন ভর ওয়াজ শুনছো, মা ওয়াজ একটু বোঝো, একটু বোঝো মা।
পর্দাশীলা হও। হিজাব পরছো আর স্বামীকে তুই তোকারি করছো, বোরকা পরছো আর স্বামীকে ভাষা খারাপ করছো। হিজাব পরছো আবার শ্বশুর শাশুড়িকে তুই তোকারি করে খাওয়া পড়া কথা বন্ধ করে দিচ্ছ। জান্নাত পড়ে আছে বলো? নামাজ পড়ে জান্নাত নাই, ওই রকম সিজদা করে জান্নাত নাই। 20 বছরের নওজোয়ান যুবক ছেলেটা মাকে বলেছিল, জনম দুঃখিনী মা, তুমি আমাকে অনুমতি দাও, আমি বেঈমানের সামনে একা দাঁড়াবো। ইলমুদ্দিন নওজোয়ান যুবক, আল্লাহর নবীর বড় পেয়ারা, বড় একটা ছুরি লুকিয়ে নিয়েছিল। ইলমুদ্দিন বেঈমান রাজপালের সামনে দাঁড়িয়েছিল। রাজপালকে দরজার সম্মুখে ডাক দিল। রাজপাল মালহোত্রা তার নাম ছিল। বুকের ভিতরে, রাজপালের বুকের ভিতরে ছুরিটা ভরে দিয়েছিল। আল্লাহর বান্দা যখন ছুরি ভরে দিল, বেঈমান হত্যা হয়ে গেল, বেঈমান মারা গেল। ইলমুদ্দিন দাঁড়িয়েছিল, পুলিশ এলো, গ্রেফতার করে জেলে বন্দী করে দিল। ইলমুদ্দিনকে জজ করে আদালতে ওঠানো হলো। কয়েকদিন পর ইলমুদ্দিনের ফাঁসির অর্ডার হয়ে গেল। 31শে অক্টোবর জোহর নামাজ বাদ ফাঁসি হবে। আল্লাহ পাকের বান্দা নওজোয়ান ইলমুদ্দিনের ফাঁসি হবে। ফাঁসি যখন তার ফাঁসি হলো, আল্লাহর বান্দা কুরআনটা বুকে আঁকড়ে ধরেছিল। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল। কালো কাপড় পরিয়ে দেয়া হলো। ইলমুদ্দিনের গলায় দড়িতে ফাঁস দেওয়া হয়েছিল। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল। 31শে অক্টোবর ফাঁসি হলো। লাশ বাড়ি নিয়ে গিয়ে গোসল দেওয়া হলো, চোখে সুরমা দেওয়া হয়, খুশবু লাগানো হয়, কাফন পরানো হয়। আল্লাহর বান্দার জানাজা হয়ে গেল। লাখ লাখ মুসলমানদের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে গেল। কারণ মুসলমানদের কলিজা ঠান্ডা করেছে একজন ইলমুদ্দিন যুবক। মুসলমান নওজোয়ান তরুণেরা, এই যুবক ছেলেটা যখন তার জানাজা হয়ে গেল, সবাই একে একে কবরের মাটি দিয়ে দিয়ে চলে যায়। কবরস্থ হয়ে রয়। 1 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল, 3 মাস যেতে না যেতে আল্লাহর ওই বান্দার কবরটা পুলিশ প্রশাসন দাঁড়িয়ে গেল। কবরটা খনন করা হবে, লাশ উঠানো হবে, পোস্টমর্টম করা হবে। 3 মাস পরে কবর যখন খনন করা হয়, হাজার হাজার মানুষেরা মুখে কাপড় দিয়ে দাঁড়িয়ে ছিল। 3 মাস পর যদি কবর খনন করা হয়, দুর্গন্ধ বার হবে না সুগন্ধ? কি গো, দুর্গন্ধ না সুগন্ধ? 3 মাস পর যখন কবর খনন করা হচ্ছে, হাজার হাজার মানুষ এই চামড়া চোখ দিয়ে দেখছে যে কাপনের কাপনে ময়লা হয় নাই, তার লোমগুলো খসে যায় নাই, তার চেহারা ফুলে যায় নাই, চেহারা দিয়ে দুর্গন্ধ আসবা তো দূরের কথা, আল্লাহ পাক জান্নাতের খুশবু দিয়ে মোহমোহ করে দিয়েছিল। গোটা এলাকা জান্নাতের সুগন্ধই সুগন্ধময় হয়ে গিয়েছিল। যুবক ছিল নওজোয়ান, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, তোমাদেরই মতো নওজোয়ান যুবক ছেলে, বেশি দূরকার কথা নয় রে বাপ। এই তো উত্তর 24 পরগনা বনগাঁ বলে একটা জায়গা আছে, বনগাঁ। এই বনগাঁ একটা যুবক ছেলে, ছেলেটা বাংলাদেশ থেকে চলে আসা, বাঙাল, তুলসী গাছের মালা পরা। ওই ছেলেটা আমাকে ফোন করে ইসলাম সম্পর্কে বাজে বাজে কথা বলছিল। আমি আল্লাহকে বললাম, আল্লাহ ইসলাম সম্পর্কে যাদের ভাবনাটা খারাপ আছে, আল্লাহ তাদের অন্তরে হিদায়াত তুমি দান করে দাও। অনেক হিন্দু দেখবেন ইসলাম সম্পর্কে খুব বাজে বাজে কথা বলে। আমাদের খাতনা করা হয় ছোটবেলায়, তাই হিন্দু ভাইরা বলে কাটুয়া,
বলে কি বলে না, কাটুয়া বলে। এইরকম করে মুসলিমদেরকে অনেকজন ব্যঙ্গ করে। বনগা বাড়ি বাংলাদেশ থেকে চলে আসা ভাইরা আমার, এ নওজোয়ান যুবকেরা, ওই ছেলেটা নিন্দা করছিল, ছেলেটা ঘৃণা করছিল, আর ফোন করে করে বারবার ডিস্টার্ব করছিল, আর বলে আপনারা মুসলমান, ছোটবেলায় কেন আপনাদের খাতনা করে দেয়া হয়, কেন আপনাদের খাতনা করা হয়? আমি বললাম বাবা, এটা আল্লাহর হুকুম আছে, এর মধ্যে বিজ্ঞান সম্মত অনেক কারণ আছে, অনেক বৈজ্ঞানিক কারণ আছে না নাই বলেন? হিন্দু ভাইদের বেদে লেখা আছে নৃপলিঙ্গ ছিদা কৃষ্ণনামা মাংমাদাবতী তদিবদকরান্তে প্রকৃতিরিতা বিরসনাং বাক্কায়ত সাদা বেদা সস্রশ্রীতা। পৃথিবীর জমিনে মহানবীর আবির্ভাব হবে, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, বিশ্বের মহান নেতা, নাম হবে তার নরসংসা। আসবেন যখন পৃথিবীতে, খাতনা করা অবস্থায় তিনি আসবেন। নবী এসেছেন খাতনা করা অবস্থায়। আজও খ্রিস্টান ধর্মের বৈজ্ঞানিকরা খ্রিস্টান পাদ্রীদেরকে বলে শুনিয়ে দিল, ও খ্রিস্টান ধর্মের মানুষেরা, শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও। বলে কেন? বলে মুসলমানদের শিশুকালে ছেলেরা মেয়েরা পিসাবের পানি নেওয়ার অভ্যস্ত রাখে। শিশুকাল থেকে ছেলেরা মেয়েরা পিসাব করে পানি নেয়। আর 2 নম্বর অভ্যাস হলো শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয়। এই 2 অভ্যাসের কারণে মুসলমানদের 4 রোগ কোনোদিন হয় না। ক্যান্সার হয় না, এইডস হয় না, গনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না। তাই তো আজও খ্রিস্টান ধর্মের শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়া হয়। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার নবীকে চেনো, ওই নবীকে জানতে শেখো, ইসলাম সম্পর্কে অবগত হও। বনগা বাড়ি, ছেলেটার বয়স 24 বছর। ফোন করে করে খুব ডিস্টার্ব করে। হঠাৎ করে একদিন ফোন করে বলে, হুজুর আমাকে একটু ফোনে ফুঁক দিয়ে দেন তো। তাই বললাম, ফোনে ফোনে ফুঁক দেবো কেন রে? বলে আমার পিসাবটা আটকে গেছে, আর পিসাব হচ্ছে না। আনো কাজ হয়েছে, এবার সার্জেন দেখা। ডাক্তার দেখিয়েছে, ডাক্তারে বলেছে অপারেশন করতে হবে। সার্জেন দেখিয়ে খতনা করিয়েছে, মানে অপারেশন করিয়েছে। 7 দিন পর আমাকে বলছে, হুজুর কাজ হয়ে গেছে। আমি কাজ হবে না মানে? আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। বেয়াদবি করিস না, বেয়াদবি করেছিস বলে এটা আল্লাহর মার। বাবরি মসজিদ ভেঙেছিল যে, বাবরি মসজিদে পিসাব করেছিল যে বলবীর সিং ছিল, সে তার পিসাবের দাঁড় দিয়ে রক্ত ঝরেছিল, আল্লাহর মার গজব পড়েছিল। হ্যাঁ, পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হলো, নাম পাল্টে নাম রেখে দিল আমির হোসেন। বাবাজিরা ভাইরা আমার, ডক্টর শিব শক্তি সরোবজি কোরআন ছিঁড়েছিল, বেয়াদবি করেছিল। ওই ব্রাহ্মণটাই আবার কোরআন পড়েছিল, রিসার্চ করেছিল, দি মন্দিরে দাঁড়িয়ে কোরআন বুকে নিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, এই বনগা বলে একটা জায়গা বলছিলাম, উত্তর 24 পরগনা। বনগার জমিনে যে ছেলেটা ইসলাম নিয়ে কটূক্তি করছিল, পরবর্তীতে সার্জনের কাছে তাকে অপারেশন হতে হলো। যে ছেলেটা পরবর্তীতে স্বপ্নযোগে দেখলো, স্বপ্নযোগে দেখছে যে আমি ইমাম সাহেব হয়ে গেছি।
তা আমাকে ফোন করে বলছে আমি হিন্দু ছেলে, আমি মৌলবি হলাম কি করে? আর শোন বাবা, এসব ঝামেলা বাদ দে, কোরআন শরীফ শেখ, দেখ কালেমা পড়ে মুসলমান হ। ভাইরা আমার, যে ছেলেটা এক সময় ইসলাম বিদ্বেষী ছিল, ওই ছেলেটা আলিফ বা তা শুরু করলো। আমার বলার উদ্দেশ্য এটা, তুমি মুসলমান ঘরে জন্ম নিয়ে এখনো কোরআন পড়লে না, এখনো নবীর আদর্শে আদর্শিত হতে পারলে না, কিন্তু হিন্দু ঘরের ছেলে অহরহ কোরআন তেলাওয়াত করলো। একজনা পাক্কা সাচ্চা মুমিন মুসলমান হয়ে মাথায় টুপি রাখলো, সুন্নতি দাড়ি রাখলো, সুন্নতি পোশাক পরলো। কাল বিয়াদব ছিল, আজ আদব ওয়ালা হয়ে আল্লাহ ওয়ালা হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। বলো তো মুসলমান, আমাদের কাবা কয়টা? বাপ এদিকে বলেন, আমাদের কাবা কয়টা? আমাদের আল্লাহ কয়টা? আমাদের কোরআন কয়টা? আমার আপনার কালেমা এক না আলাদা? আমার আপনার ধর্ম এক না আলাদা? এক। আমি তুমি পৃথিবীতে আমরা এসেছি সব এক হালতে না আলাদা আলাদা হালতে? সবাই কিন্তু ন্যাংটো হয়েই তো এলাম, ঠিক না ভুল বলে না? পীর সাহেব বলে বোধহয় লুঙ্গি পরে এসেছিল। সবাই ন্যাংটো হয়েই এলাম, কি গো? আবার এই পৃথিবী থেকে যখন যাব, সবার কাফনের রং হবে এক না আলাদা? সবার কবর হবে 3.5 হাত, আর হাফেজ সাহেবের জন্য 5 হাত হবে। সবার কবর হবে এক, সবার কাফনের টুকরা হবে এক, সবার প্রশ্ন হবে এক না আলাদা? সবার প্রশ্ন হবে এক। এই পৃথিবীতে কেউ একটু ধনী, কেউ একটু গরিব। আচ্ছা বলেন বাপ, আল্লাহ যদি কাউকে চায়, গরিবকে ধনী বানাতে পারেন কে? আর ধনীকে পথে সেকেন্ডের মাথায় পথের ভিখারি বানাতে পারেন কে? আল্লাহ। বিশ্বাস হয় তো আপনাদের? স্বামী স্ত্রী মিলে সুখে সংসার করছে, 100 বিঘা সম্পত্তি। স্বামী বিবিকে বলেছে, শোনো, আমার ঘরে যদি কোনো ভিখারি আসে ভিখ দেবে না, ভিখ দেবে না। মহিলা খুব নরম জান, দ্বিপ্রহরের সময় স্বামী নাই, শিকার করতে গেছে। এক ভিখারি এসে বলছে, মা কিছু হবে মা? এই মহিলা 2টো রুটি আর একটু তরকারি নামিয়ে দিয়ে বলেছে, বাবা খাও, তাড়াতাড়ি খেয়ে চলে যাও। আমার স্বামী যদি দেখতে পায় তাহলে আমাকে তালাক দিয়ে দেবে, কারণ ভিখ দেওয়া আমার বাড়িতে পরিপূর্ণ নিষেধ। দ্বিপ্রহরের সময় যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়। স্বামী হাজির হয়ে গেছে। স্বামী বলে, বিবি কি ব্যাপার, তুমি ভিখ দিলে? ভিখ দেওয়ার অপরাধে এই স্বামী তখন বিবিকে তালাক দিয়ে দিল, বেরিয়ে যাও। ঘর থেকে বিবি চলে গেল। কয়েক মাস পরে এই মহিলাটা বিয়ে করলো, সংসার করছে, সুখের সংসার। হঠাৎ একদিন বয়স্ক লোক এই মহিলাটার সামনে গিয়ে বলছে, মা কিছু হবে মা, কিছু ভিখ দেবে? মহিলাটা যখন ভিখ দিতে এসেছে, এই ভিখারিকে দেখে মহিলা বেহুশ। পাড়ার লোক জড়ো হয়ে বলছে, এই ভিখারি কি করলি বল? এই মহিলা বেহুশ হলো কেন? বলে, আমি কিছু করি না। মহিলার যখন হুঁশ ফিরল, তখন মহিলা বলছিল, এ কিছু করে নাই, তবে এ আমার আগেকার স্বামী ছিল, আমার আগেকার স্বামী ছিল। ভিখ দিয়েছিলাম বলে এই স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছিল। যাকে ভিখ দিয়েছিলাম সে আজকে আমার স্বামী হয়েছে, আর যে আমাকে তালাক দিয়েছিল এ আজকে পথের ভিখারি হয়েছে। এবার আজকে অর্থ আছে, কালকে থাকবে না। আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, বাপ, সোনা দানা গহনা বিবিদের দেন, মেয়েকে দেন, বৌমাকে দেন, জমি জায়গা সম্পত্তি ছেলেদেরকে দেন। আপনার যদি মা বাবা
পৃথিবীতে না থাকে আপনার মায়ের জন্য আব্বার জন্য একটু সাদকা করে যান। আপনার আব্বা মা কবরে শুয়ে শুয়ে সন্তানের দিকে তাকিয়ে আছে, আমার সন্তানটা দেবে, আমার সন্তানটা দেবে। আল্লাহর নবী বলছেন যদি কোনো সন্তান মা বাবার জন্য একটু সাদকা করে যায়, এই সন্তানের দানের কারণে আল্লাহ জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতের পোশাক আল্লাহ কবরে দান করে দেয়। সন্তান যদি দান সাদকা জান্নাতের বাগানে খোদার মসজিদের জন্য করতে পারে, বাবাজির আমার, একজন, এক কাবা, এক কোরআন, এক আল্লাহ, এক তোমার আমার কালেমা, এক তোমার আমার ধর্ম, একজন আল্লাহর বান্দা একজন মা বাবার জন্য 1,000 টাকা দেওয়ার ওয়াদা করতে পারবেন? একজন কোন মায়ের লাল, একজন কোন বাপের বেটা আপনি দেবেন? কি নাম? এই কি নাম? আক্তার আলী, আফতার আলী বৈদ। নারে তাকবীর, নারে তাকবীর। সামনে পিছে ডানে বামে রহমত দিও, আর তব করোনাতে খোদা টাকা দিয়ে নিও। মা বাবার খবরে দিও জান্নাতি বিছানা, আর খবরে হাসরে যেন তারা কষ্ট পাই না। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আফতার আলী বৈদ একজন হয়েছে বাপ, আর একজন কেউ পারবেন? আর একজন জান্নাত আর জাহান্নাম দুটো জায়গা, সাদা কালো, নর নারী, স্বামী স্ত্রী। আমি অসুস্থ শরীর নিয়ে মুসাফির হালতে বাপ, নবী বলেছেন মুসাফির হালতে ইমানদার যদি দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া কোনদিন ফিরিয়ে দেবে না। আমার বুকে আছে 30 পারা কোরআন, শরীরে জ্বর নিয়ে আমি বর্ধমান থেকে ছুটে এসেছি।